এই যে সেদিন রাত্রে আমি বাজারে গিয়েছিলাম, এই শাক আমি কিনে নিয়ে এসেছি, এটাকে ডাঁটা শাক বলে। তো ডাঁটা শাক দিয়ে ভাজি করব শাকগুলা, আর ডাঁটা দিয়ে মাছ রান্না করব, মাছটাকে ভুনে তুলে রাখবো। আর আজকে রান্না করতে আমার এত ঝামেলা হচ্ছে, বাবু ইদানিং ঘুমাতে চাচ্ছে না, আজকে ঘুমায়নি। আর ও না ঘুমালে আমি রান্না করতে পারি না ঠিক মতো, কারণ ও আমাকে ডাকাটাকি করে, ওর দিকে মনোযোগ দিতে গেলে দেখা গেলো তরকারি পুড়ে যায়। আর তরকারি কিন্তু একদম বসে থেকে রান্না না করলে কিন্তু আসলে হয় না, মানে পারফেক্ট হয় না আমার কাছে মনে হয়। দেখেন এই যে কি করছে, তাকে আমি ফোন দিয়েছি, কারণ ও জেগে থাকলে আমার খুব টেনশন হয়, সে কি একটা অঘটন করছে সেটা তো একটা বোঝা মুশকিল। তো আমি ওকে ফোন দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন সিলিন্ডারে একদম চিপা একটা ছোট্ট একটা জায়গায় বসে বসে রান্না করাও একটা ঝামেলা। তো এই তো মাছটাকে কষিয়ে রেখেছি, তারপরে ডাটা দিয়ে আলু দিয়ে ওটাকে কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিয়েছি। যখন এটা বলক আসে তখন মাছ দিয়েছি, ধনিয়া পাতা একটু জিরা গুঁড়াও দিয়েছি, দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর এখন এই যে দেখেন আমার শাক ভাজি। এলিজাত ব্লগ থেকে চলে আসলাম, এলিজাত তুর্মা। আজকে আমরা একটু বাইরে যাচ্ছি, তো যদি পারি আপনাদের সাথে শেয়ার করব কোথায় গিয়েছি, তো সাথেই থাকেন। তো এই তো আমরা কিন্তু বের হয়ে গিয়েছি, অনেক দেরি হয়ে গেছে। আমাকে সকাল মানে সন্ধ্যা 7টা থেকে বলতেছে রেডি হও রেডি হও, কিন্তু আবার বাবাই আসছে দেরি করে। তো এই তো আমরা চলেও এসেছি। আমার বার্থডে না, হ্যাপি বার্থডে। দোয়া করি ভালো থাকো, সুস্থ থাকো। ঠান্ডা লাগছে তোমার? সুন্দর লাগতেছে, দেখে দেখাও তো, সুন্দর লাগতেছে তোমাকে। এই ভাইয়ের মেয়ে যে এত বড় বোঝাই যায় না। বিয়ের জন্য দাওয়াত খাবো। আসলে বার্থডেটা তো একটা উছিলা, বাট সবাই মিলে একত্রিত হওয়া, মজা করা, এটাই আসলে ভালো লাগা। আসলে খাওয়াটা বড় কথা না, কিন্তু একসাথে সবাই মিলে মজা করা, গল্প করা, এটাই আসলে অনেক মজার। এই যে বাবুরা সবাই একসাথে বসেছে এবং ভাবিরা আমরা গল্প করছি, এবং মানে আমার হাজব্যান্ড সহ তার আরও যারা কলিগ থেকে শুরু করে বন্ধুরা সবাই মিলে অনেক মজা করা, এই যে একত্রিত হয়, এটাই আসলে অনেক ভালো লাগা, ভালোবাসার একটা জায়গা, তাই না? আমার তো খুব ভালো লেগেছে, নতুন একটা ভাবির সাথে পরিচিত হয়েছি, নতুন অনেক মানুষকে দেখেছি, ভালো লেগেছে আসলে আমার। তো এই তো আমার মানুষের সাথে পরিচিত হতে খুব ভালো লাগে। আর যদি তার সাথে আমার একদম মনের মিল হয়ে যায় তাহলে তো একদম মানে আরও বেশি জমে যায়। তো যাই হোক, এখানে খুব মজা করলাম। দেখেন, তো দোয়া করি, মামুনিটা একটু অসুস্থ ছিল, ওর জ্বর ছিল, দোয়া করি ও ভালো থাকুক, সুস্থ থাকুক এবং পড়াশুনো করে বড় হোক। তো এই তো আমরা সবাই মিলে অনেক মজা করলাম। আমরা যেতে অনেক দেরি করেছিলাম, কিন্তু আমাদের জন্য ভাইয়া কেক কাটেনি। আমি বলেছি যে কেকটা কেটে ফেলো, যেহেতু সবাই চলে এসেছে, কেটে ফেলতে বলো। তো ভাইয়া বলছিল যে না, মানে তোমরা আসো, আমরা একসাথেই কাটবো। তো আমরা তারপরে যাই, তারপরে এই তো কেক কাটা হচ্ছে, এবং আমাকে দেখেন খাইয়ে দিচ্ছে আপনার বাবা। তো এই তো সবাই একটু মজাও করছিল। আর এই যে আমরা ভাবি একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছি, খুবই ভালো লেগেছে ভাবিদের সাথে পরিচিত। একটা নতুন ভাবির সাথে আমার পরিচিত হয়েছে, আরেকটা ভাবি তো আমার আগে থেকেই পরিচিত। তো এই তো আমরা সবাই মিলে ছবি তোলা, আর এখন আমি আর আমার স্যার ছবি তুলছি। দেখেন, আমি হচ্ছে ভিডিওতে নিচ্ছি, আর সে আবার তার ফোনে ছবি তুলে নিচ্ছে। তো এই তো আসলে অনেক ভালো লেগেছে, একটা ভালো মুহূর্ত কেটেছে আসলে। আর এই যে রেস্টুরেন্টটা ভালোই, মোটামুটি সুন্দর পরিবেশ। তো এটা আবার এই তো দোলনা খাচ্ছে। আর দেখেন এখানে সব থেকে মজার একটা জিনিস, যে এই যে পাখি দুইটা আমার এত ভালো লেগেছে, এটা আমি পরে দেখলাম আর কি, যে রেস্টুরেন্টে এত সুন্দর একটা পাখির খাঁচা, এবং সেখানে এত সুন্দর পাখি। আর এই তো আমরা অনেক মজা করলাম, ছবি তুললাম, গল্প করলাম, আর এখন খাবার চলে এসেছে। আসলে খাওয়া হচ্ছে না, আমরা ভাবিরা মিলে এত গল্প করেছি, আর এখন বিদায়ের বেলা, এখন আমরা বাসায় চলে যাচ্ছি।
এই তো বাসায় চলে আসলাম, ভালোই লাগছে। ভাবিরা অনেক গল্প করলাম অনেক দিন পরে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। হুট করেই আসলে বাইরে ঘুরতে চলে যাওয়া। তো এই তো এখন ফ্রেশ হব, জামা কাপড় চেঞ্জ করব, তারপরে ঘুমাতে চলে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, এবং অনেক অনেক ভালোবাসা দিবেন, অনেক অনেক দোয়া দিবেন। আল্লাহ হাফেজ।